চলুন শুরু করা যাক আজকের এই দারুণ বিশ্লেষণ। আজ আমরা সপ্তম শতাব্দীর এমন একটা প্রাচীন পাঠ্যের গভীরে ডুব দিতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই চমৎকার সব রূপকে ভরপুর। আমরা আজ ধাপে ধাপে উন্মোচন করব অসাধারণ একটা নৈতিক কাঠামো যা যুগ যুগ ধরে মানব জীবনের জন্য দারুণ এক দিকনির্দেশনা দিয়ে আসছে। শুরুতেই এই গভীর উদ্ধৃতিটা শোনা যাক। শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। একবার ভেবে দেখুন, এটা কিন্তু শুধু একটা বাক্য নয়, বরং মানবদেহের জীববিদ্যা আর আধ্যাত্মিকতার একদম নিখুঁত একটা সংশ্লেষণ। প্রাচীন এই পাঠ্যটি ঠিক কিভাবে মানব আচরণের বিশ্লেষণ করতে করতে এমন একটা চমকপ্রদ আর গভীর সিদ্ধান্তে এসে পৌঁছায়, তা নিয়েই আজ আমাদের এই পুরো আয়োজন। আমাদের আজকের এই আলোচনার ভিত্তিটা আসলে কতটা সলিড সেটা নিশ্চিত করার জন্য শুরুতেই আমরা মূল উৎসটার দিকে তাকাচ্ছি। এটি হল সহি আল বুখারির 52 নম্বর হাদিস, যা নুমান ইবনু বশির থেকে বর্ণিত। আমাদের উদ্দেশ্য হল একদম বস্তুনিষ্ঠ আর নিরপেক্ষভাবে এই প্রাচীন পাঠ্যটিকে বিশ্লেষণ করা, যাতে করে এর ভেতরের মূল কাঠামোটা আমরা খুব সহজেই বুঝতে পারি। আমাদের আলোচনার প্রথম পর্ব, কালো, সাদা এবং ধূসর। পুরো ব্যাপারটাকে আপনার একটা ফাইলের মতো কল্পনা করতে পারেন, যা ধীরে ধীরে বিস্তৃত থেকে একদম সংকীর্ণ হবে। তো পাঠ্যটি চমৎকারভাবে শুরু হয় একটা সার্বজনীন স্পষ্টতার মাধ্যমে। একদিকে আছে সুস্পষ্ট হালাল বা বৈধ বিষয়, আর অন্যদিকে আছে সুস্পষ্ট হারাম বা অবৈধ বিষয়। এগুলো হলো একদম স্পষ্ট সীমানা, যা পৃথিবীর যে কোনো মানুষ খুব সহজেই চিনতে পারে। এখানে কিন্তু কোনো কনফিউশন বা অস্পষ্টতার জায়গা নেই। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? টুইস্টটা হলো এই দুয়ের মাঝখানের ধূসর এলাকা বা গ্রে এরিয়াটাতে। এগুলো হলো সেই সন্দেহজনক বা অস্পষ্ট কাজ যা ওই সুস্পষ্ট হালাল আর হারামের ঠিক মাঝখানে অবস্থান করে। পাঠ্য অনুযায়ী অধিকাংশ মানুষেরই এই বিষয়গুলো নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা থাকে না, আর ঠিক এই জায়গাতেই মানুষ তার জীবনের সবচেয়ে বড় নৈতিক দ্বিধায় পড়ে যায়। তাহলে এই নৈতিক দ্বিধা থেকে বের হওয়ার উপায় কি? উত্তরটা খুব সিম্পল আর দারুণ যৌক্তিক। যে ব্যক্তি সক্রিয়ভাবে এই সন্দেহজনক বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলে, সে মূলত তার নিজস্ব আধ্যাত্মিক অবস্থান বা দিন এবং নিজের ব্যক্তিগত সম্মানটাকে রক্ষা করে। একদম পরিষ্কার আর ভীষণ কার্যকরী একটা সমীকরণ, তাই না? এবার আসা যাক দ্বিতীয় পর্বে, রাখালের দ্বিধা। ঠিক এই পর্যায়ে এসে পাঠ্যটি বিমূর্ত নিয়মকানুনের জগৎ থেকে বেরিয়ে অত্যন্ত দৃশ্যমান একটা রূপকের আশ্রয় নেয়। বলা হচ্ছে তার উদাহরণ সেই রাখালের ন্যায় যে তার পশু অন্যের সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় এবং অচিরেই সেগুলোতে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। দৃশ্যটা একবার কল্পনা করুন তো, বেশ উত্তেজনাকর। একজন রাখাল তার পশুগুলোকে এমন একটা নিষিদ্ধ সীমানার একদম কানায় কানায় চড়াচ্ছে, যেখানে একটু ভুল হলেই পশুগুলো সেই সীমানা পার হয়ে যেতে পারে। নিষিদ্ধ সীমানার আশেপাশে ঘোরাফেরা করার এই যে অনিশ্চয়তা আর বিপদের ঝুঁকি, এটাই চমৎকারভাবে সন্দেহজনক বিষয়ের কাছাকাছি যাওয়ার পরিণতিকে আমাদের সামনে তুলে ধরছে। আমাদের তৃতীয় পর্ব, ঐশ্বরিক সংরক্ষিত এলাকা। জাগতিক চারণভূমি দৃশ্যপট থেকে এবার আমরা সরাসরি গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্যের দিকে যাচ্ছি। এখানে খুব প্রাচীন আর দারুণ একটা শব্দের সাথে আমাদের পরিচয় ঘটছে। শব্দটা হল হিমা। হিমা বলতে মূলত বোঝায় কোনো রাজা বা শাসকের নিজস্ব একটা সংরক্ষিত এলাকা বা ব্যক্তিগত চারণভূমি। এটা এমন একটা সুরক্ষিত সীমানা যেখানে বাইরের যে কারো প্রবেশ করাটা কঠোরভাবে নিষেধ। এখন দেখুন, এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে ওই জাগতিক রাখাল আর রাজার রূপকটাকে সরাসরি ঐশ্বরিক একটা ধারণার সাথে কানেক্ট করা হয়েছে। পাঠ্যটি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে পৃথিবীতে স্রষ্টার বা আল্লাহর হিমা বা সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ বা অবৈধ কাজগুলো। অর্থাৎ এই নিষিদ্ধ কাজগুলোই হলো সেই সীমানা যার কাছাকাছি যাওয়াটা ওই রাখালের পশুগুলোর মতোই ঘোর বিপদের কারণ হতে পারে। আমাদের একেবারে শেষ আর চূড়ান্ত পর্ব, হৃদয়ের অবস্থা। এতক্ষণ তো আমরা বিস্তীর্ণ চারণভূমি, সীমানা এসব নিয়ে কথা বলছিলাম, তাই না? কিন্তু এখন আমাদের আলোচনার ফানেলটা একদম সরু হয়ে আণুবীক্ষণিক জীববিদ্যার দিকে ফোকাস করবে। এখানকার কার্যকারণ সূত্রটা একদম নিখুঁত। এটা ধাপে ধাপে দেখাচ্ছে যে শরীরের ভেতরে জাস্ট একটা মাংসের টুকরোর অবস্থা কিভাবে পুরো মানুষের সার্বিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। ওই টুকরোটা সুস্থ আর সংশোধিত থাকলে পুরো শরীর সুস্থ থাকে, আর সেটা নষ্ট হয়ে গেলে পুরো শারীরিক কাঠামোই নষ্ট হয়ে যায়। আর সেই অতি গুরুত্বপূর্ণ মাংসের টুকরোটা আসলে কি? উত্তরটা হলো, আর তা হলো অন্তর বা হৃদয়। এই জায়গাটিতে এসে আসলে একটু থেমে গভীরভাবে চিন্তা করার মতো বিষয় আছে। সন্দেহজনক বিষয়, নিষিদ্ধ চারণভূমি বা সীমানার আশেপাশে ঘোরাফেরা করা, এই পুরো বাহ্যিক কাঠামোর চূড়ান্ত ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে শরীরের ভেতরের এই একটিমাত্র অঙ্গের উপর। হৃদয় ঠিক থাকলে মানুষের নৈতিক সিদ্ধান্ত একদম ঠিক থাকে।
পুরো পাঠ্যটির এই গঠন কাঠামোটা একবার ভেবে দেখুন, সত্যি অসাধারণ। আমরা শুরু করেছিলাম সুস্পষ্ট সাদা, কালো আর ধূসর এলাকার ধারণা দিয়ে। এরপর দেখলাম রাখালের সীমানার কাছে চড়ানোর বিপদের সেই চমৎকার দৃশ্যমান রূপকটি, আর সবশেষে দেখলাম কিভাবে এই সমস্ত বাহ্যিক কাজের সাথে হৃদয়ের ভেতরের পবিত্রতার একটা গভীর কানেকশন রয়েছে। সবকিছু কিভাবে এক সুতোয় গাঁথা, ভাবলে অবাক হতে হয়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, জানিয়ে আপনারা গভীরভাবে ভাবতে পারেন। আধুনিক জীবনের এই জটিল আর সন্দেহজনক বিষয়গুলোর ভিড়ে আমাদের চারপাশের রূপক রাখালরা কি নিষিদ্ধ সীমানার খুব কাছাকাছি চলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, সেই চূড়ান্ত নিয়ন্ত্রক আমাদের হৃদয়ের প্রকৃত অবস্থা আসলে কেমন? এই প্রাচীন হিমা আর হৃদয়ের কাঠামোটা কিন্তু বর্তমান সময়ের যে কোনো নৈতিক দ্বিধা মাপার জন্য আজও দারুণ একটা মানদণ্ড। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে অনেক কিছু ভাবতে